অনেকেই কমেন্টস করেছিলেন যে ভাইয়া ডিজিটাল মাল্টিমিটারের ব্যবহারটা একটু শেখাবেন, যে ডিজিটাল মাল্টিমিটার দিয়ে কিভাবে। আসসালামু আলাইকুম জিএসএম টেকনিশিয়ান ভাইরা, আশা করছি সবাই ভালো আছেন। তো আপনারা যারা ডেড শর্ট সমস্যা কাজ দেখতে পছন্দ করেন তাদের জন্য চেষ্টা করি ডেড শর্ট সমস্যাগুলো ফিক্স করে দেওয়ার, বা ডেড শর্ট সমস্যাগুলো কিভাবে কাজ করবেন। স্যামসাং, হুয়াই, সিম্ফনি, ওয়ালটন, অন্যান্য ব্র্যান্ডের মোবাইলগুলো, যত ধরনের মোবাইল রয়েছে সেই মোবাইলগুলো কিভাবে ফুল শট অথবা হাফ শট হলে কিভাবে আইডেন্টিফিকেশন করবেন। আমার হাতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্যামসাং ব্র্যান্ডের একটি মোবাইল ফোন। সো এই ফোনটি আসলে শর্ট আছে, তো এই শর্টটা আমরা কিভাবে রিমুভ করব এটা এই ভিডিওতে দেখব। অনেকেই কমেন্টস করেছিলেন যে ভাইয়া ডিজিটাল মাল্টিমিটারের ব্যবহারটা একটু শেখাবেন, যে ডিজিটাল মাল্টিমিটার দিয়ে কিভাবে আমরা শর্টটা চেক করতে পারি। আমরা পাওয়ার সাপ্লাই ইউজ করতে চাই না, তো সেক্ষেত্রে এই যে হচ্ছে আমাদের ডিজিটাল মাল্টিমিটার। তো এটা দিয়ে কিভাবে আপনারা চেকিং করবেন সেটাই দেখানোর চেষ্টা করব। আপনাদের মিটারের রেঞ্জ রাখবেন হচ্ছে এই রেঞ্জটা, আপনারা এই যে ঘুরিয়ে ডায়েট রেঞ্জে রাখবেন। রাখার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের এখানে আপনারা কনফিগারেশন করে নেবেন বিপটা বাজছে কিনা, আর এখানে জিরো টলারেন্স দেখাচ্ছে কিনা। হ্যাঁ, তো যখন এখানে জিরো টলারেন্স দেখাবে তখন জাস্ট আপনারা যদি শর্ট চেক করার হয়, যে শর্টটা কিভাবে চেকিং করবেন, তাহলে জাস্ট আপনারা কি করবেন, এই যে কালো যে ব্ল্যাক যেই তার মানে কেবলটা, এটা লাগাবেন হচ্ছে এই যে বডিতে। ওকে, বডিতে লাগাবেন। আর এটা দেখতে পাচ্ছেন এটা লাগাবেন হচ্ছে এই যে প্লাসে। এখানে যদি আমরা মিটারটা একটু আমি যদি শো করিয়ে দিই আপনাদের সামনে, তাহলে দেখতে পারবেন এখানে মিটারে কত দেখাচ্ছে হোমস। মিটারে এটা শর্ট দেখাচ্ছে প্রায় ডিজিটাল মাল্টিমিটারের ভাষায় 965% পর্যন্ত শর্ট আছে। সো এটা কিন্তু শর্ট, মানে যদি আপনারা এইভাবে ধরেন নেগেটিভটা নেগেটিভে আর যদি প্লাসটা প্লাসে ধরা অবস্থায় যদি এখানে কোনো পার্সেন্ট ওঠে তাহলে ভাবতো এটা শর্ট আছে, এত পার্সেন্ট শর্ট। সাধারণভাবে যেটা ভালো মোবাইল সেই মোবাইলে কিন্তু এটা শর্ট থাকবে না। হ্যাঁ, এখানে জিরো জিরো, এখানে জিরো জিরো থাকার কথা, কিন্তু এখানে ধরার পর এখানে কি একটা পার্সেন্ট দেখাচ্ছে, তার মানে এই মোবাইলটা শর্ট আছে। আর যখন আপনারা এই পজিটিভটা এখানে রাখবেন, মিটারের ক্লিপের পজিটিভটা এখানে রাখবেন এবং নেগেটিভটা এখানে রাখা অবস্থায় যদি একটা রিডিং ওঠে, মানে মিনিমাম একটা রিডিং আপনারা পান, তাহলে এটা বুঝতে হবে যে এটা মোবাইলের আমাদের পজিটিভে মানে ব্যাটারির পজিটিভে হোমস আছে। তো এই হচ্ছে ডিজিটাল মাল্টিমিটারের মাপ শর্ট চেক করার ক্ষেত্রে। এখন আমি এটা রেখে দিব। তো এখন আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে টেস্ট করব যে পাওয়ার সাপ্লাই এটার মানে কত পার্সেন্ট পর্যন্ত শর্ট টানছে। ওকে, এখানে আমি নেগেটিভ লাগিয়ে দিলাম এবং পজিটিভটা আমি পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছি যে এখানে 65% পর্যন্ত শর্ট। ওকে, সো 65% পর্যন্ত শর্ট, এটা আসলে কোথাও গরম হচ্ছে নিশ্চিত। তো আমরা মোবাইলটাকে প্রথমে খুলবো। হ্যাঁ, ডেড শর্ট রিপেয়ারগুলো অনেক সহজ কাজ বুঝলে। আই হোপ যে কিছুক্ষণ এই ভিডিওটার সাথে লেগে থাকলে আপনারা খুব সহজে এটা আইডেন্টিফিকেশন করতে পারবেন। এই যে হচ্ছে আমাদের মাদারবোর্ড, পুরো এরিয়াটা দেখতে পাচ্ছেন। সো আমরা ফার্স্টেই কি করব, এখানে কানেক্ট করে দেখব যে কোন জায়গাটা গরম হচ্ছে, তারপর আইডেন্টিফাই করে আমরা কাজ করব। ওকে, দেখতে পাচ্ছি 65% শর্ট এখানে আমাদের দেখাচ্ছে, তবে এটা হাত দিয়ে চেক করতে হবে যে কোথায় কোথায় গরম হচ্ছে এক্স্যাক্ট। এখানে আমি সব জায়গায় হাত দিয়ে দেখতে পাচ্ছি এখানে গরম হচ্ছে না। ওকে, এখানে গরম হচ্ছে না, আপনারা আঙ্গুল লাগিয়ে লেগে দেখতে পারেন। আমি পিসিবি প্রত্যেকটা জায়গায় আমি প্রয়োজন হয় আঙ্গুল দিয়ে দেখতে পারি আমরা। এখানে শর্ট নাই কোনো, না এখানে কোনো শর্ট শো করছে না। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই এরিয়াটায়, হ্যাঁ এই এরিয়াটায় মানে কি
গরম হয়ে যাচ্ছে। আচ্ছা গরম হচ্ছে আমরা বুঝবো কীভাবে আমরা? হ্যাঁ, আমি একটু টেকনিক্যাল বিষয়টা দেখানোর জন্য এখানে একটু পেস্ট দিব। ওকে, দেখুন এই পেস্টটা কেমন আছে। হ্যাঁ, শক্ত, শোনের সাথে বেজে আছে। তো আমি যদি এখানে পেস্টটা দেই, দেখবেন সাথে সাথে কি হবে, পেস্টটা গলে যাচ্ছে। ওকে, দেখুন গলে ইনফ্যাক্ট ধুমাও বের হচ্ছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন গলে একেবারে ভ্যানিশ হয়ে যাচ্ছে। তো এই শর্টটা আমরা কিভাবে রিমুভ করব? ওকে, এই শর্টটা রিমুভ করার ওয়ে হচ্ছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের এইখানটায় কি কি পার্টস আছে আমাদের এটাকে বুঝতে হবে। এখানে একটা ছোট একটা আইসি আছে। হ্যাঁ, আমি জায়গাটা প্রয়োজন ওয়াশ করে দিচ্ছি যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয়। অনেকেই বলে ভাই বিষয়টা লাইভ দেখালেন না কেন, বা আমরা তো কিছু বুঝতে পারলাম না। সেক্ষেত্রে আমি লাইভ দেখাবো জিনিসটা, কোনো সমস্যা নাই। আমি কি করলাম, এটাকে ওয়াশ করলাম। ওয়াশ করার পর এখন দেখাতে সুবিধা হবে আপনাদের। দেখতে পাচ্ছেন এখানে কি আছে, এখানে ছোট একটা আইসি আছে। আইসির ওই পাশে একটা রেজিস্টার, এই পাশে, আর এখানে একটা ফিল্টার। সো যেহেতু ফিল্টার এক পাশে নেগেটিভ এক পাশে প্লাস হোম শো করে এটার, সো সেক্ষেত্রে এইটা আমরা প্রথম ফালাবো। আচ্ছা এইটা আমরা প্রথমে কেন ফালাবো, তার কারণ হচ্ছে আপনি যদি প্রথমে আইসিটা ফেলে দেন তাহলে কিন্তু সমস্যা। দেখা যাচ্ছে আইসিতে সমস্যা নাই, সমস্যা এটা পরে আইসিটা লাগাতে গেলে অনেক সময় হয় না, দেখা গেল আপনি সেটটাই নেক্সট টাইম রান করতে পারবেন না। সেক্ষেত্রে আমাদের একটা প্রবলেম ক্রিয়েট হয়ে দাঁড়ায়। আমি আবারও ডিজিটাল মিটার দিয়ে আপনাদেরকে করে দেখাবো, হ্যাঁ, যে আসলে এই মোবাইলটাতে কি ধরনের শর্ট আছে। ওকে, ওকে, আসলে জায়গা কম, এটা রাখতে অনেক সমস্যা হয়। তো এটা আমি ডায়েট রেঞ্জে রাখবো, রেখে এটা কনফিগার করে নিব। হ্যাঁ, জিরো টলারেন্স। এখন হচ্ছে আমি এই প্লাসটা মাইনাসটা হচ্ছে মাইনাসে ধরবো। ধরার পর এখানে একটু দেখতে পারবেন, আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে এখানে কত কি শো করে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন ওই আগের রেঞ্জটাই শো করছে, 940 থেকে 100 পর্যন্ত আর কি একটা রেঞ্জ শো করছে। তো এখন আমরা সিম্পলি যেটা দেখাইছিলাম আপনাদেরকে, এই পার্টসটাকে রিমুভ করব। হ্যাঁ, এই ফিল্টারটাকে রিমুভ করে দিয়ে আমরা দেখতে চাই যে আসলে এটার কীরকম রেজাল্ট আসে। আশা করি পজিটিভ রেজাল্ট আসবে। তার কারণ হচ্ছে কাজের অভিজ্ঞতার উপর ডিপেন্ড করে যে আপনি মোবাইল ডেড শর্ট, যে রিপেয়ারগুলো ডেড শর্ট হয়ে গেলে আপনারা কীভাবে স্টেপ বাই স্টেপ এগুলো রিপেয়ারিং করতে পারবেন। আসলে আমরা যারা মোবাইল টেকনিশিয়ান আছি, তাদের ভিতরে অনেকে আছে যে ইউটিউব দেখেই মোবাইল সার্ভিসিংটা কমপ্লিট করেছে, কিন্তু আবার বলে অনেকে আমার কোনো উস্তাদ নাই। সেই ক্ষেত্রে তাদেরকে বলবো আসলে আপনারা যেটা করছেন সেটা হচ্ছে একবারে ভুল পন্থা। আপনারা অবশ্যই ভালো একটা উস্তাদ ধরে কাজটা শিখে নেবেন। অনেকেই ফোন করে এমন কিছু বিষয় জানতে চায় যে বিষয়গুলো আসলে আমাকে অনেক ভাবায়, যে সামথিং এমন কিছু বিষয় জিজ্ঞাসা করে, তাতে আমি বুঝতে পারি, তাদের মাইন্ড রিড করতে পারি যে আসলে তারা হয়তো কোনো উস্তাদের কাছে কাজ শিখেনি, শিখলেও তেমনভাবে বুঝে না কাজটা। ওকে, আমরা হচ্ছে কি করব, এখন এই নেগেটিভটা নেগেটিভে, এই প্লাসটা আমরা প্লাসে ধরবো। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের এখানে আমাদের শর্টটা সম্পূর্ণ পারফেক্টলি রিমুভ হয়েছে। তাছাড়া আমি যদি ব্যাটারি দিয়ে অন করে দেখাই তাহলে দেখতে পারবেন, আশা করি সেটা রান করবে। আমরা হচ্ছে মোবাইলটাকে ফিটিং করে ফেলবো। ওকে, ফেস ক্যামেরা ফিটিং করে ফেলবো, তারপর হচ্ছে এখানে যা যা আছে সব কিছু ফিটিং করে ফেলবো। আমার ব্যাটারিতে সম্ভবত যথেষ্ট পরিমাণ চার্জ নেই, তারপরেও আমি একটু ট্রাই করে দেখবো যে মোবাইলটা রান করে কিনা। ওকে, এটা রান করবে না কারণ ব্যাটারিতে যথেষ্ট চার্জ নেই। আমি প্রয়োজন বোধে আমি অন্য একটি ব্যাটারি দিয়ে আপনাদেরকে ট্রাই করে দেখাবো যে মোবাইলটা অন হয় কিনা।
আমি বিএসআই সহ কানেক্ট করছি যাতে করে তাড়াতাড়ি হয়। আচ্ছা ওকে, এখানে সরি এখানে উল্টা ধরা হয়েছে, আপনারা অবশ্যই বি কেয়ারফুল থাকবেন এই বিষয়ে। আসলে ভিডিও বানানোর সময় অনেক কিছু মিস্টেক হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি রান করেছে। তো আই হোপ যে আপনারা স্যামসাং ব্র্যান্ড থেকে ধরে যত দামি দামি ব্র্যান্ডের মোবাইলগুলো আছে এগুলো এখন থেকে সঠিকভাবে আইডেন্টিফিকেশনের সাথে মোবাইলগুলো আপনারা রান করতে পারবেন, ডেট সমস্যাগুলো আপনারা ফিক্স করতে পারবেন। এই ভিডিওটা অবশ্যই লাইক হবে, এই ভিডিওতে 500 লাইক হয়ে গেলে নেক্সট টাইম আরও ডেট শট নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আগামী মাস থেকে যারা ট্রেনিংয়ের জন্য আসতে চান অবশ্যই ফর্ম ফিল আপ করিয়ে আমাদের সাথে যোগাযোগ কন্ট্যাক্ট করে রাখবেন। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।